কিন্তু আমি সচেতন হচ্ছি। আমি যদি নিজের থেকে সচেতন না হই, নিজের যেটা বললাম আমি আমার মুখমণ্ডল যদি আমি পরিষ্কার না রাখি, আরেকজন সব পরিষ্কার করে দিয়ে যাবে না। আপনার বাড়ির, আপনার বিছনা আপনি নিজে পরিষ্কার রাখার চেষ্টা করেন, আপনার আঙ্গিনা আপনি নিজে পরিষ্কার রাখার চেষ্টা করেন। রাষ্ট্রের যে মুখমণ্ডল, রাষ্ট্রের যে আঙ্গিনা, এটা পরিষ্কার রাখবে কি? আমরাই তো রাখবো। প্রত্যেকেই ময়লা আবর্জনা ফেলার একটা নির্দিষ্ট জায়গা আছে। সেই জায়গার আগে আমি আমার হাতে রাখবো, আমার পকেটে রাখবো, আমার গাড়িতে রাখবো, সেখানে যাওয়ার পরে আমি সেটা ফেলবো। দেখেন ঢাকা শহর পরিষ্কার হয় কিনা। শুধুমাত্র সিটি কর্পোরেশনকে আমি দায়ী করব, আমি তো বললাম 50-50। সিটি কর্পোরেশন 50% করলেও 50 ভাগ দায়িত্ব পালন করলেও আর বাকি 50 যদি জনগণ না করে, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে এটা একটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব সকল জনগণের দায়িত্ব। কাজে আমরা জনগণকে সচেতন হওয়ার জন্য সবাই চেষ্টা করব, সবাইকে বলবো। আজকে ট্রাফিক সিস্টেম যদি ঠিক করতে হয়, আজকে রিক্সাকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, আজকে ট্রাককে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। এই যে মনে করেন একটা ট্রাক যাচ্ছে এখানে, আমি জানি না এটা কিসের ট্রাক। দিনের বেলা সব ট্রাক তো রাস্তায় চলাচলের কোনো সুযোগ নাই। এখানে স্বাভাবিকভাবে ট্রাফিক পুলিশকে হয়তো দোষ দিবেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আজকে আমার যে রিক্সাওয়ালা ভাই আছে, আজকে যে আমার ফুটপাতে হকার ভাই যারা আছে, যারা বিভিন্নভাবে কোনো বেকার কাজ করে বেড়াচ্ছেন না, কাজ করছেন না বা কাজের সুযোগ নাই, তারা যদি মনে করে যে কোনো জায়গাটাই আমার সম্পদ, আমি দাঁড়িয়ে পড়লাম, এখানে একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো সেটা হবে না। তো সেই কারণে আপনাদের মাধ্যমে যেটা আমরা চাই, এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলবেন। একটা ভেন্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। সে যে ব্যবসার মালামাল রাখবে, সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। এছাড়া কিন্তু আমরা এটা একটা সময় নিচ্ছি, 1 মাস সময় নেব। 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। এই ব্যাপারে যদি সবাই সব কিছু নিয়ে আন্দোলন করি, তাহলে তো হবে না। তাহলে আমার দায়িত্বটা আমরা কীভাবে পালন করব? কাজে নাগরিক দায়িত্বটা সবার। এবং এখানে আমি মনে করি এই বিষয়টা আমাদের চোখে আঙ্গুল দিয়ে সাংবাদিক ভাইরা দেখিয়ে দিয়েছেন, ভাই বোনরা, ঠিক তেমনি এখন আপনাদের কারণে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা উৎসাহিত হয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন ভবিষ্যতে যাতে এটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি প্রত্যেকটা জনগণের সহযোগিতা আশা করি। এখানে ঢাকা মেডিকেল কলেজ, স্বাভাবিকভাবে এখানে দেখেন অপোজিট তাদের বাগানটা কি সুন্দর আছে। রাস্তার ফুটপাথটা যদি আমরা সুন্দর রাখতে পারি, একটা রুগী যখন আসবে, যেখানে ডাক্তারের কাছে আসে, যদি পরিবেশটা ভালো পায়, তার মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। এই জন্য সব কিছু ডিপেন্ড করে পরিবেশের উপরে। আজকে সামনে চিকনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রভাবের সময় আসতেছে। এখন থেকে আমরা সিটি কর্পোরেশন চেষ্টা করছি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। কিন্তু জনগণ যদি আপনারা সহযোগিতা না করেন, আবার আপনারা যদি অসুস্থ হয়ে যান, মশায় যদি আপনাকে কামড় দেয়, তখন দোষ দিবেন সিটি কর্পোরেশনকে। অর্থাৎ আপনার আঙ্গিনা আপনাকে পরিষ্কার রাখতে হবে, আপনার রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই রাস্তা একদিকে সিটি কর্পোরেশন